ডে 3-তে সকাল সকাল রেডি হয়ে চলে এলাম ভাগীরথীর খেয়াঘাটে। 5 টাকা মাথা পিছু দিয়ে ভাগীরথীর খেয়াঘাটের টিকিট নিয়ে আমরা খেয়া পার হয়ে ওপারে যাব। চলে এসো। খেয়া পার হয়ে চলে এলাম শাহনগর ফেরিঘাটে। আজ প্রথমে এলাম ঘোষবাগ, নবাবের সমাধিস্থল। আচ্ছা, যাই হোক, আমি তাহলে ভাইকে পাঠিয়ে দেবো বাসুদেব। আমি আজকে বিকেলে ট্রেন আছে 5টায়, রাত্রিরে ঢুকছি। চলো 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 যাই। এটাই হলো নবাবের সমাধি কক্ষটি। এখানেই নবাবকে সমাধি দেওয়া হয়েছে। এই সমাধিটি যেটা দেখছেন, এটি নবাব শুয়ে আছেন। এবার এলাম আমি কিরিটেশ্বরী, একটি কালী মায়ের মন্দির। এখানের লোক বলেন এটি নাকি জাগ্রত কালী মন্দির, সীতাপীঠ নামেও নাকি পরিচিত। তাই যখন এলাম, ভক্তি সহকারে মায়ের কাছে একটু পুজো দিয়ে গেলাম। পুজো দিয়ে নিলাম মায়ের কাছে।
আপনারা এলেও দেবেন পুজো। এবার চলে এলাম জগৎবন্ধু ধাম দেখতে, যেটি বিখ্যাত মুর্শিদাবাদের জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর জানতে পারলাম যে আমরা জগন্নাথ দর্শন করতে পারছি না। তার কারণ 1টা 30 মিনিটে জগন্নাথ দেবের দর্শন করার সময়। তাই আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখব এবং পেছনের দিকটায় আশ্রম রয়েছেন প্রভুজিদের থাকার, সেই আশ্রমগুলো আমরা ঘুরে দেখব। এখানে এলে বেশিরভাগ মানুষ কিন্তু সামনের দিকে মন্দির দর্শন করে ফিরে যান, কিন্তু আমি সেটি করলাম না। আমি মন্দিরের পেছন দিকে এই আশ্রমটিও ঘুরে দেখলাম। খুব সুন্দর সাজানো এই আশ্রমটি। আশ্রমের পেছনেও রয়েছে একটি সমাধিস্থল যার নাম পঞ্চবটী। এখানে বিশেষ সন্ন্যাসীদের কবর দেওয়া হয়েছে, তাই আমি একবার এখানেও প্রণাম করে যেতে চাই। তাই আমি খোঁজ খবর নিয়ে মন্দিরের চারিদিকটা ভালো করে ঘুরে দেখছি। আপনারা যদি কখনো আসেন আপনারা সেটিই করবেন। এইটাই হলো পঞ্চবটী। এই আশ্রমের ভেতরে কিছু বিধি নিষেধ রয়েছে, যদি কখনো আসেন নিশ্চয়ই এগুলোকে মানার চেষ্টা করবেন। আবার ফিরে এলাম এপারে ফিরে ঘোড়ার গাড়ি চেপে হাজারদুয়ারির চারিপাশটা, ভাগীরথীর চারিপাশটা একটু ঘুরে দেখছি এবং যে সম্রাটের যে একটা ঐতিহ্যবাহী যে ঘোড়া সেটিকে উপভোগ করার চেষ্টা করলাম। মুর্শিদাবাদ ট্যুরের আজকে 3য় নম্বর দিন, অর্থাৎ ডে 3 আমরা এখানেই শেষ করলাম।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই তাড়াতাড়ি হোটেলে ফিরে রেডি হয়ে আমরা স্টেশনের পথে এগিয়ে যাব। সন্ধেবেলা ট্রেন কলকাতার উদ্দেশ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। Yes or no?